কি গো গিন্নি, তোমার কি রান্না বান্না কিছু হলো? আমার যে আবার বেরুতে হবে। রান্না কিভাবে হয়? আমার কি পাঁচ হাত নাকি? হ্যাঁ, সে ঘুম থেকে উঠতে না উঠতেই রান্না হয়ে যাবে? এত বেলা করে রান্না করলে খাবো কখন? আর কাজই বা বেরোবো কখন শুনি? তা এতই যখন তারা, ঠিকঠাক রোজগার করো আর একটা কাজের লোক রাখো। আমি পারবো না এসব। কাজের লোকই যদি রাখতে হয় তাহলে তোমাকে ভাত কাপড় দিয়ে পুষতে যাব কেন শুনি? পুষতে হবে না আমাকে। আমি আমার ছেলেকে নিয়ে আজই বাপের বাড়ি চলে যাব। বলি, ছেলেটা কি তোর একার শুনি? আর কিছু হলেই ছেলেটাকে নিয়ে বাপের বাড়ি চলে যাব, এই কথা শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেল। তা শুনতে না চাইলে কানে তুলো দিয়ে রাখতে পারো না? আমি কি বলেছি যে আমি যা বলবো তা সব তোমাকে শুনতে হবে? ধুত তেরিকা, এই জ্ঞান ঘ্যানা নিয়ে শুনতে আর ভালো লাগে না। যা ইচ্ছে তাই করো, আমি চললাম। পোড়া কপাল আমার। বাপের বাড়িও কষ্ট করে বড় হলাম, এই বাড়ি এসেও সেই একই কষ্ট করতে হচ্ছে আমার। মা, ও মা, কি রান্না করছো? কি আর রান্না করবো রে বাপ? তোর বাবা তো আমাকে মাছ মাংস এনে দেয় না, সে একটু ভালো মন্দ রান্না করে খাওয়াবো। তুমি চিন্তা করো না মা, আমি বড় হয়ে অনেক টাকা রোজগার করব, আমাদের কোনো অভাব থাকবে না। সেই আশায় তো বুক বেঁধেই বাড়িতে পড়ে আসি রে বাবা। তুই বাইরে থেকে একটু ঘুরে আয় তো, আমি ততক্ষণে রান্নাটা শেষ করে নিই। হায় রে পোড়া কপাল, ছোটবেলা থেকে যুদ্ধ করতে করতে এত বড় হলাম। পরিশ্রম করলে নাকি কপাল খোলে। আমি সারাদিন এত পরিশ্রম করেও দুমুঠো ভাত জোগাড় করতে পারি না। কি রে রামু, তা আজকে এত তাড়াতাড়ি চলে এলি যে? কি আর করব দাদা, কাজ না করলে যে পেটে দানা পানি যাবে না। বেশ বেশ, নে নে কাজ শুরু কর। ওখানে দেখ, কতকগুলো কাঠ জমা হয়ে গেছে। আজকের মধ্যেই সব কাঠ ফাড়তে হবে কিন্তু। ও তুমি চিন্তা করো না দাদা, আমি এক্ষুনি কাজ শুরু করছি। ওহ, কি গরম রে বাবা, গা পুরো ভিজে যাচ্ছে কুড়ুল মারতে মারতে। কি হরি, হঠাৎ আমার এখানে? তা কি মনে করে শুনি? আগে দাদা, সামনে আমার মায়ের শ্রাদ্ধ, রান্নার কাজে অনেক খড়ি লাগবে, তাই ভাবলাম আগে থেকেই তোমাকে বলে যাই। বেশ বেশ, তা কবে লাগবে আর কি পরিমাণ লাগবে তা বলে যা। আর পারলে কিছু পয়সা করিও দিয়ে যা, সময় মতো তোর বাড়িতে খড়ি পৌঁছে যাবে, বুঝলি? সামনের রোববার শ্রাদ্ধ, তার মানে শনিবারের মধ্যে দিলেই হবে। ঠিক আছে ঠিক আছে, কোনো চিন্তা করিস নে, তুই যা। আমি সময় মতো সব খড়ি তোর বাড়িতে পৌঁছে দেব, বুঝলি? এই নাও দাদা, তোমাকে 200 টাকা দিয়ে গেলাম। আমি চললাম দাদা, মনে করে পাঠিয়ে দিও কিন্তু। ঠিক আছে ঠিক আছে। কি রে, কাজ ফেলে এখানে আসলি যে? একটু একটু জিরিয়ে নি দাদা, তারপর কাজ করছি। আরে তাড়াতাড়ি কাজ কর হাত চালিয়ে, দেখলি তো কত বড় অর্ডার পেলাম। আরে কাজ কর কাজ কর, আমি বাড়ি থেকে একটু ঘুরে আসি। বাবা, ও বাবা। তুই এসেছিস বাবা? তা তোর মা বুঝি খাবার দিয়ে পাঠিয়েছে? হ্যাঁ বাবা, মা বলল তুমি নাকি সকালে না খেয়েই চলে এসেছো, তাই তো তোমার জন্য খাবার দিয়ে আমাকে পাঠালো। দে বাবা দে,
খুব খিদে লেগেছে, আগে খেয়ে নিই দুটো। তুমি খাবার খাও, আমি তোমার দুটো কাঠ ততক্ষণে ফেরে দিই। না রে বাপ, না, তুই পারবি নে, হাত পায়ে লাগবে। তুই বস, আমি খাবার খেয়ে নি, তারপর কাজ করব। তুই খাবার খেয়েছিস বাবা? আমি খেয়েই তোমার জন্য নিয়ে আসলাম, তুমি খাও। এই নে বাবা, এইগুলো নিয়ে তুই এখন যা, আমি কাজ করি। কি রে রামু, খাওয়া দাওয়া করেছিস? এই তো খেলাম দাদা, ছেলে খাবার নিয়ে এসেছিল। তোর মতো পরিশ্রম করা লোক আমি আগে দেখিনি রে রামু। পরিশ্রম করিই বা কি, সারাদিন এত পরিশ্রম করেও তো সংসার চালাতে পারি না। চিন্তা করিস নে রামু, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। আর ছেলেটা বড় হয়ে গেলে তো তখন আর তোর কোনো চিন্তা থাকবে না। কপালে কি আছে বিধাতাই জানে দাদা, যতদিন গায়ে শক্তি আছে কাজ করতে থাকি। কি রে রামু, তোর কাজ কি শেষ? বেশ কাজ করেছি দাদা, শরীরে আর কোলাচ্ছে না। আমার মজুরিটা দিলে বাড়ির দিকে যেতাম, সন্ধে হতে চলল তো। এই নে, এই নে তোর মজুরি। আজ এত কাঠ ফেরে দিলাম, তাও মাত্র 50 টাকা। আজ তো একটু বেশি টাকা দিতে পারতে দাদা। ওরে, আমি কি আর 7 করে টাকা কম দিই? এই সব কাঠ কিনে তোদের মজুরি দিয়ে বেচে তারপর তো লাভ করি নাকি? কিন্তু দেখ ব্যবসার যা পরিবেশ। ঠিক আছে দাদা, এখন আমি চলি তাহলে। এ কি বুড়িমা, তুমি এখানে বসে কাঁদছো কেন? আমি এক ভিখিরি বাবা, গ্রামে গ্রামে ভিক্ষা করে বেড়াই। তা তোমার বাড়ি কোন গ্রামে বুড়িমা? আমার বাড়ি ঘর কিছু নেই বাবা, আমি ভিক্ষা করে বেড়াই। সেখানে একটু জায়গা পাই, সেখানেই ঘুমিয়ে যাই। ইস, কি কষ্ট! বিধাতা যে কখন কার সাথে কি খেলা খেলে। তা তুমি এখন কোথায় যাবে শুনি? কিছু জানি না বাসা, কোথায় যাব, কি করব? তুমি আমার সাথে যেতে পারো বুড়িমা। আমি আমার বউ আর ছেলেকে নিয়ে একটা কুঁড়ে ঘরে থাকি, ও তোমার এক ব্যবস্থা হয়ে যাবে। এমনিতেই আমাদের সংসারে নুন আনতে পান্তা ফুরায়। যে কটা টাকা রোজগার করো তাতে তো আমাদেরই সংসার চলে না, তার উপর আবার এক আপদ নিয়ে আসলে বাড়িতে। আহ গিন্নি, আপদ বলছো কেন? বুড়িমা অসহায় মানুষ, থাকবার জায়গা নেই, তাই তো নিয়ে আসলাম। হ্যাঁ, তুমি তো সব গরিব অসহায়দের দেখার জন্য রাজ ভান্ডার নিয়ে বসে থাকো। আসতে বলো গিন্নি, আসতে বলো, বুড়িমা শুনতে পাবে। শুনুক না শুনুক, শোনার জন্যই তো বলছি, যাতে করে সকালেই বিদেয় হয়ে যায়। চুপ করো তো, মদন ঘুমাচ্ছে, জেগে যাবে। চলো আমরাও ঘুমিয়ে পড়ি। এ কি বুড়িমা, তুমি কি করছো এখানে? আর এ কিসের গাছ? এটা হলো বড়ই গাছ বাসা, এই গাছে 12 মাস বড়ই ধরে, তাই তো তোর উঠানে লাগিয়ে দিয়ে গেলাম। এ কি কথা, বলা নেই কওয়া নেই, উঠোনে গাছ লাগিয়ে দিল? চিন্তা করিস নে বউ, এই গাছ তোদের দুঃখ ঘুচাবে। তাই নাকি বুড়িমা? কিভাবে হবে এসব? সময় হলে সব দেখতে পারবি রে বউ, এখন আমি চলি তাহলে। তুমি কোথায় যাবে বুড়িমা? তুমি আমাদের সাথেই থাকো না? আমি আর তোদের ঘাড়ের ওপর বোঝা হয়ে থাকতে চাই নে বাপু,
আমার কোথাও না কোথাও জায়গা ঠিক হয়ে যাবে। তুই খুব ভালো মানুষ বাসা, মঙ্গল হোক তোর। তুই ওখানে কি করিস রে বাপ? মা, বড়ই গাছে পানি দিচ্ছি। গাছটা বেশ তাড়াতাড়ি বড় হচ্ছে মনে হচ্ছে। তোর বাপের মতো তোরও কি মাথা টাথা সব গেল নাকি? চলে আয় ওখান থেকে। কই গো গিন্নি, কোথায় তুমি? আরে কি হলো? এমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? আহা, অমন করে কথা বলো কেন সব সময়? এদিকে এসো একবার। একটু ভালো করে দেখো, মনে হচ্ছে গাছে ফুল ধরেছে। তাই তো, এইটুকু বড়ই গাছে ফুল ধরলো কি করে? তুমি তো কিছুই বিশ্বাস করতে চাও না। দেখো, হয়তো এবারে আমাদের কপাল খুলতেও পারে। আচ্ছা, আগে দেখি না কি হয়, তারপর বোঝা যাবে। চলো ঘরে চলো, খেতে দিই। বাবা, ও বাবা, একবার বাইরে এসো। দেখো ঠাকুমার বড়ই গাছে কেমন বড়ই ধরেছে। কি হয়েছে রে বাবা? দেখো বাবা, ঠাকুমার গাছে কেমন বড়ই ধরেছে। হে কি, এ তো সোনার বড়ই মনে হচ্ছে। কি বলো গো? আমার নিজের চোখেও যে বিশ্বাস করাতে পারছি না। আমার যে কি আনন্দ হচ্ছে। হ্যাঁ গো গিন্নি, দেখছো না কেমন চকচক করছে রোদ পড়ে? নিশ্চয়ই সোনার হবে। তুমি খালি খালি বুড়িমাকে ভুল বুঝে তাড়িয়ে দিলে। আমার ভুল হয়ে গেছে। নাও নাও, তাড়াতাড়ি বড়ইটা ছিঁড়ে ঘরে চলো। কেউ যেন এই বড়ই গাছের কথা জানতে না পারে। হ্যাঁ, আমি কালকেই বেড়া দিয়ে গাছের চারপাশটা ঘিরে দেব। এখন আমাদের তো আর কোনো অভাব থাকবে না। আমরা যে বড়লোক হয়ে গেলাম। কি যে বলো না, তুমি তো সত্যি পাগল হয়ে যাবে। হ্যাঁ, এই সোনার বড়ই বিক্রি করে তো অনেক টাকা হবে বাবা। হ্যাঁ রে বাবা, এই বড়ই বিক্রি করে অনেক টাকা হবে, কিন্তু সব টাকা আমরা খাবো না। কি বলো? তাহলে করবে কি শুনি? আমাদের বেঁচে থাকতে যা লাগে তাই খরচ করে বাকি সব টাকা গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দেব। ঠিক বলেছ বাবা, তাহলে অনেক অসহায় মানুষ পেট পুড়ে খেতে পারবে। হ্যাঁ রে বাবা, আমরা তো গরিব, আমরা বুঝি গরিবের জীবনে কত কষ্ট। তোমার এই সততা দেখে আমার সব লোভ দূর হয়ে গেছে। আজ থেকে তুমি যা বলবে আমিও তাই বলবো, আর সব সময় তোমার কথা মতোই চলবো। বুঝেছ গিন্নি, পরিশ্রম করলে আর ভালো কাজ করলে তার ফল অবশ্যই পাওয়া যায়। চলো এখন আমরা ঘরে যাই, তোমাদের খেতে দিই।